তো চলো আজকে বিকালে আমি কি করেছি তোমাদের সাথে শেয়ার করি। বিকাল না, ধরতে গেলে সন্ধ্যের পরে আর কি। সারাদিন তেমন কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি। তো এখন ভাবলাম যে সারাদিন কোনো কিছু শ্যুট নিইনি, যেহেতু চলো এখনকার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আমার দুপুরের পরে কতগুলো বাসন পড়েছিল, সেগুলো মাঝে নিয়ে ধুয়ে নিলাম আর কি। আর এদিকে বিছনাটা আমি এখন গুছিয়ে নেবো। আর এদিকে মিনির কাণ্ড দেখবে তোমরা একটুখানি দেখতে থাকো, তাহলে পরে বুঝতে পারবে। ওকে শুধু একটুখানি কম্বল এদিক ওদিক করলে হয়। আর তারপরেও কিছুটা একটুখানি ক্লিপ দেখছো ওর বাদরামি। ক্যামেরাটা উল্টে দিয়ে দিচ্ছিল একটুখানি হলে পরেই। ও এরকম সারাদিনই করতে থাকে। তো যাই হোক, চলো এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করি তাড়াতাড়ি। বিছানার চাদরটা কালকে ধুয়ে দিয়েছিলাম, তো আজ সারাদিন পাতা হয়নি। কালকেই শুকিয়ে গেছে, ইচ্ছা করেই পাতিনি যে থাক একটা দিন একটুখানি তোলা আর কি। তো এই দেখো আবার মিনি ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে, কি বলবো তোমাদের, আমার নিজের এখন হাসি পাচ্ছে। ও আসলে এরকমটা করতেই থাকে। তারপরে আবার ফোন স্ট্যান্ডটা দেখলে পরে ওর আরও শয়তানি শুরু হয়। কেন জানি এই স্ট্যান্ডটা দেখলে পরে ও আর কি ঠান্ডা হয়ে থাকতে পারে না, ঠিক ঠান্ডা হয়ে আর কি, ওর জন্য। তো হ্যাঁ, তোমাদের কি মনে আছে মাঝে আমাদের এখানে একটা সিঙ্গেল বেড ছিল, সেটা না নামিয়ে দিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে মিনির কারণে। তো দেখলে আমার হাতের জাদু কীরকমভাবে একটুখানি করলাম, আরও চলে আসলো। ও আসলে ওর আর কি মুড মর্জির উপর থাকে আর কি। ওর যদি মুড ভালো থাকে তো একটুখানি হাতের ইশারা করলেই চলে আসে। আর যদি ভালো না থাকে তো হাতের ইশারা কি ডাকাডাকি করতে করতে পাগল হয়ে গেলেও আমার কাছে আসে না। তো যাই হোক, চলো এখন বিছনা যেহেতু ঝাড়লাম, তো বিছনার থেকে একটু নোংরা পড়েছিল, ওর জন্য আমি ঝেড়ে নিয়েছি। আর তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি, সকালবেলা মোছা হয়নি। আর তারপরে আমি গেছিলাম একটুখানি বাইরে গিয়ে জিনিসগুলো এনেছি। ছোলা নিয়ে আসার দরকার ছিল, ছোটো প্যাকেট দুধ এনেছি। আমার ২ বার যাওয়া হয়েছে। এক দোকানে গেলাম, এই দোকানে দুটো জিনিস পাইনি, আবার ওই দোকানে যেতে হয়েছে। তো বেকার আর কি হচ্ছে, এই দোকানে গেলাম একবার, ওই দোকানে গেলে পরে ঝামেলা মিটে যেত। একবার রুমে আসলাম, তারপরে আবার ওই দোকানে গেলাম, এটাই করেছি আর কি, তারপরে কাজগুলো সারার পরে। তো যাই হোক, তারপরে আমি কাজ-বাজ সেরে নিয়ে এখানে মিনিকে নিয়ে বসেছিলাম। আমি শুয়েছিলাম, ও নিজেই এসে আমার পেটের উপর এসে না বসলো। ও এটা মাঝে মাঝেই করে। ওই যে বলি না, ওর মুড ভালো থাকলে ও আর কি লক্ষ্মী মেয়ে হয়ে যায় আমার। তেমনই আর কি, যখন মুড ভালো থাকে ও আমার কোলের ভিতরে এসে শোবে। আমি শুয়ে থাকলে পরে গায়ের উপরে এসে উঠবে, খেলা করবে। খেলার থেকে বেশি নিজে আর কি শোই। তো যাই হোক, এটা কিন্তু সবসময় শোই না। তো চলো, টাটা।